जय राधा
निताय गौर ब्रह्मानंदे हरि हरि ओम ज्ञानंतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने कथा धामदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद सकले दिनाते बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपधामयं ददाति शपदान्तिकम् नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवते तं श्लोके भक्तिर्भवति नैष्ठिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे সকলে কৃপা করে জোড়হাত করুন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ सकल के আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই জড়জগতে অবস্থান করেছিলেন কেবলমাত্র 48টা বছর। আর সেই 48টা বছর তপস্যা করে তিনি কলিযুগের বদ্ধজীবকে উদ্ধার করার জন্য কিছু নিয়মাবলী বলেছেন। যখন তিনি বারাণসীতে অবস্থান করছিলেন, বারাণসীতে অবস্থান করার সময় তপন মিশ্রর কাছে তিনি চৈতন্য ভাগবতের বর্ণনা রয়েছে লীলা 14 নম্বর অধ্যায় আদি লীলায় 14 নম্বরে বর্ণনা রয়েছে। সেখানে খুব সুন্দর করে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের মানুষদের জন্য একটি উপদেশ দিয়েছেন। তিনি বলেছিলেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ।
চারটে যুগে আপনারা সকলেই জানেন চারটে যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর এবং এখন চলছে কলি। তো এই চারটে যুগের চারটে ধর্ম আছে, বুঝেছেন? ধর্ম মানে কি? ধর্ম কথার অর্থ হচ্ছে ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত, বুঝেছেন? অর্থাৎ যেটাকে অবলম্বন করে থাকা উচিত বা যেটাকে অবলম্বন করে থাকলে ভালো। যেমন ধরুন লঙ্কার ধর্ম কি সবাই জানেন তো? কারা জানেন না লঙ্কার ধর্ম ঝাল নয়? হাত তুলেন। এই প্রভু আমি জানি না লঙ্কার ধর্ম ঝাল নয়। দেখুন সবাই জানি কিন্তু লঙ্কার ধর্ম ঝাল, তাই তো? এখন লঙ্কা যদি ঝাল না হয়, লঙ্কা যদি তেতো হয়, তাহলে লঙ্কাকে কেউ গুরুত্ব দেবে? কোনো কাজে লাগবে লঙ্কা? হ্যাঁ, কি মনে আপনারা তো রান্না বান্না করেন, লঙ্কা যদি ঝাল না হয়ে লঙ্কা যদি তিতা হয় বা শশার মতো টেস্ট হয়, লঙ্কার কোনো কাজে লাগবে? ভালো লাগবে লঙ্কা দিয়ে? ভালো লাগবে না। তাহলে যার যেটা ধর্ম সে সেটা যদি পালন করে সেটা সব দিক থেকেই রক্ষা হয়, বুঝেছেন? করলার ধর্ম তিতো, এখন করলা যদি লঙ্কার মতো ঝাল হয় সে বিপদ হবে। সেই জন্য এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারটি যে যুগ, এই চারটি যুগের চার রকম ধর্ম রয়েছে। ভগবান নিজে বলছেন। এখন কি যুগ চলছে আপনারা জানেন? এখন কি যুগ চলছে? সবাই জোরে বলেন, কি যুগ চলছে? এইদিকে বেশি জোরে আওয়াজ। আপনারা প্রসাদ পাননি সকালে? খালি পেটে আছেন কেউ নাকি? তাহলে এই যুগে কলিযুগ চলছে। মহাপ্রভু বলছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন করা। কি নাম সংকীর্তন করবে? লাড়ে লাপ্পা মারে ধাপ্পা, ওই যে সব লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো বা অন্যান্য পূজাতে ডিজে বাজে, কি না? তো মহাপ্রভু কি ওই নাম সংকীর্তনের কথা বলেছেন? নাম সংকীর্তন বলতে আমরা কি বুঝি? কার নাম সংকীর্তন? ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম উচ্চ ঈশ্বরে সমবেত ভাবে বলাকে বলা হয় সংকীর্তন, তাই না? তো মহাপ্রভু বলছেন যে নাম সংকীর্তন হচ্ছে এই কলিযুগে জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। বুঝেছেন? আমরা সবাই এসেছি কিসের জন্য? সবাই এই জগতে এসেছি কিসের জন্য? বাঁচার জন্য না মরার জন্য? হ্যাঁ, সব মুখ খুলে না কেউ। হতে পারে হয়তো ওনার কাছে বাঁচার জন্য হতে পারে, হাসির কিছু নেই। উনি হয়তো রিয়েলাইজেশন করেছেন যে এটা বাঁচার মতো আনন্দের জগৎ, হতে পারে। যার কাছে যেরকম ভাবে প্রতিভাত হয়, তাই না? হাতে ছানা পেয়েছেন, কেউ ছানা নিয়ে রসগোল্লা করে, কেউ তাকে জাঁক দিয়ে পনির করে, কেউ ছানার পায়েস করে, কেউ অন্যান্য জিনিস করে। সেরকম এই জগতে আপনি এসেছেন এই দুর্লভ মানব দেহ পেয়ে। এখন এই দুর্লভ মানব দেহটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন আর কি সেবায় লাগাবেন, সেটার জন্য ভগবান কেবলমাত্র এই মনুষ্য শরীরকে স্বাধীনতা দিয়ে রেখেছে, যে আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, এটাকে কিভাবে কাজে লাগাবো। অ্যাকচুয়ালি আমরা এই মানব দেহ পেয়েছি কেন? এই বড় বড় এরম বাড়ি বানাবার তরে, হাঁস মুরগি কাটিয়া খাইবার তরে, মদ বিড়ি সিগারেট গাঁজা খাইবার তরে, এর লেগে সংসারে আসলাম। কি জন্য সংসারে আসলাম? অষ্টোত্তর শতনাম সকলেই জানেন, সেখানে দেখুন কত সুন্দর বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইসলাম। কিসের জন্য সংসারে আসলাম? কৃষ্ণ ভজনা করার জন্য, কৃষ্ণের জন্য সাধন ভজন করার জন্য। আর কি করলাম এসে? কি করলাম এসে? বলেন কি করলাম? মিছে মায়ায় বদ্ধ হয়ে আশেপাশে দেখান। এদের সঙ্গে আমাদের কি পার্থক্য বলেন তো?
ওরা শুধু কাপড় টাপড় পরেনি, আর আমরা একটু কাপড় চোপড় পরে নিজেদের লজ্জাগুলোকে নিবারণ করেছি। এছাড়া কোনো পার্থক্য কি রয়েছে? ওদেরও চেতনা নাই, আর আমাদেরও কিন্তু আলটিমেটলি চেতনা নাই। যতই মনে করি যে না আমি কনসাস, আমি ছেলে মানুষ করেছি, এত বড় একটা দুতলা বাড়ি বানিয়েছি, এসি লাগিয়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, সুন্দরী নারী স্ত্রী করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, প্রচুর জমি জমা করেছি, একটা মানে সাফল্যবান পুরুষের যা কিছু দরকার আমি জীবনে সব করেছি, কিন্তু যেটা করার দরকার হয়তো সেটাই করিনি। যেটার জন্য তোমাকে এখানে পাঠানো হলো তুমি হয়তো সেটাই করো। শেষ সময় উত্তর থাকবে। ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমাদের আচার্যের মধ্যে সপ্তম আচার্য, সপ্তম গোসাই, উনি বলছেন তার কীর্তনের মাধ্যমে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেউ। এমন দুর্লভ মানব দেহ। এখানে কে কে মানুষ একটু হাত তুলেন তো, যে আমি মানুষ। কিন্তু যারা হাত তুলছেন না তাদের প্রশ্ন করা হয়েছে, তোমরা তাহলে কি মানুষ নয় তো দু পায়ের অন্য কোনো জন্তু জানো? একটু হাত তুলে থাকে, নামাবেন না, আমি দেখি কারা কারা মানুষ আর কারা কারা মানুষ নয়। পাশাপাশি দেখুন, যে হাত তুলেনি জিজ্ঞেস করুন, তুই তাহলে কি রে, তুই মানুষ নয়? এই মাতাজি তুলেনি, এই চশমা পরে মাতাজি তুলেনি, এই বাচ্চাটি তুলে জিজ্ঞেস করুন ওদের, হ্যাঁ গো তোমরা কি মানুষ নয়? না না, যারা হাত তুলছে তারা প্রশ্ন বললে বলতে পারবে কি? যে হাত তুলেছে তাহলে তাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ দেখুন, সব প্রশ্নের উত্তর কি আমি পারবো? এখন আমাকে যদি বলে একটা বাড়ি একটু মিস্ত্রিগিরি করে দেখাও তো, আমার যেটা যোগ্যতা আমি কি করে পারবো? আমাকে যদি বলে মৃদঙ্গটা গোবিন্দের মতো সুন্দর করে বাজিয়ে দেখাও তো, আমি হয়তো বাজাতে পারবো, কিন্তু ওর মতো অত ভালো পারবো না, উল্টো পাল্টা বাজিয়ে বসবো। তো সবার তো সব যোগ্যতা নেই, কিন্তু যে যোগ্যতাটা ভগবান আমাদের দিয়েছেন সেই যোগ্যতাটা আমরা কি কাজে লাগাচ্ছি? লাগাচ্ছি কি? জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ধ গ্রন্থে বলছেন, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেননা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ আকার হইলে কে? এখানে ওই জন্য জিজ্ঞেস করুন কে কে মানুষ। আমরা অনেকেই হাত তুললাম যে প্রভু আপনার সঙ্গে আমরা অনেকেই সহমত, আমরা মানুষ। তাই উনি বলছেন যে মানুষ আকার হইলে কি হয়, মানুষের মতো দেখতে হলো, মানুষের দুটো হাত দুটো পা, যা কিছু একজন মানুষের শরীরের প্রয়োজন আমাদের সবার সবকিছুই আছে। মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। ভূতে কি করে বলেন তো? ভূতে কি করে? ভূতে এমন কাজ করে যে কাজটার দরকার নাই, চুপচাপ গিয়ে কারুর ঘাড়ে উঠে বসে রইলো, তাই না? কারুর ঘাড়ে উঠে বসে রইলো, তাকে উল্টো পাল্টা বকালো। ছেলে হলে তাকে জিজ্ঞেস করেন যদি, হ্যাঁ রে তোর নাম কি? সে বলবে, বেটা ছেলে হলে আমার নাম টেপি। তাই না? আবার যদি জিজ্ঞেস করেন তুই কোথায় থাকিস, না বাঁশ গাছের বা তাল গাছের ডগায়। মানুষ কি বাঁশ গাছ তাল গাছের ডগায় থাকতে পারে বলেন তো? তার মানে কি ভূত উল্টো পাল্টা পাগলের মতো বকে, পাগলের মতো কাজ করে, যে কাজটা দরকার নেই সে কাজটা করে। তুই কেন ওর ঘাড়ে চেপেছিস? যদি আমি দেখিনি, মানে আমরা দাদু ঠাকুমা বা আমাদের সব বয়স্ক মানুষদের কাছে শোনা, হ্যাঁ, যে ভূতে ধরলে নাকি এরকম উল্টো পাল্টা বকে, নিজের আইডেন্টিটি ভুলে যায়, নিজের যে পরিচয় সেটা সে ভুলে যায়। তাই না? না কিছু ভুল বলছি? আমি আমার মায়ের কাছে শুনেছিলাম, মা বলতো, মা যখন ছোট ছিল বলতো যে আমার বাপের ঘরের পাশে একজনকে ভূতে ধরেছিল, তাকে জিজ্ঞেস করে তুই কে, না উল্টো পাল্টা সব নাম বলতো। সেই শুনি আমি অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এখন ভূত আসবে না, এখন এই যে মোবাইলের আর ক্যামেরার যা যন্ত্রণা, কোথায় যে কখন সেলফি তুলে ভূতের এখন তাকে ভাইরাল করে দেবে, ভূতেরা এখন ভয় খায়, যাসনি এমন জায়গা দেখে চ যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল, যেখানে লাইভ হবে না, যার পকেটে স্মার্টফোন নাই সেরকম লোকের কাছে চ, নাহলে কোথায় তোর সঙ্গে ঘাড়ে চাপবো, সেলফি তুলে ছেড়ে দেবে। হ্যাঁ, বিশাল বিপদ।
এখন মানুষ ভূতের থেকে ডেঞ্জারাস, বুঝেছেন? তাই এখন ভূত আর মানুষকে ধরতে আসে না, মানুষ ভূতকে ধরার চিন্তা করে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমাদের কর্মটা হয়ে যাচ্ছে ভূতের মতো, যে কর্মের কোনো দাম নেই। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি মানে হচ্ছে ভূত। ভূতে ধরলে মানুষ যেমন ভুলভাল বকে, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমরা মায়ার দ্বারা কবলে কবলায়িত হয়েছি, আর হয়ে আমরা ভুলে গেছি আমাদের প্রকৃত পরিচয় কি। আমরা কেউ বলছি আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ব্যারিস্টার, আমি এই দুতলা বড় বাড়িটার মালিক, আমি এর স্ত্রী, আমি এর স্বামী, আমি এর ছেলে, আমি এর মেয়ে, আমি সুন্দরী, আমি কুৎসিত, আমি যুবক, আমি বৃদ্ধ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন যে হে মহাপ্রভু, এই কলিযুগের জীবের কেন এত দুঃখ, কেন এত কষ্ট? আপনারা জানেন আমাদের কেন এত দুঃখ কষ্ট? বলে কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা যখনই কৃষ্ণকে ভুলে যাব আর কৃষ্ণকে ভুলে গিয়ে অন্য কিছুর সাধন ভজন করব, তখন সেটা হবে মায়া, সেটা হবে মায়া। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা হয় মায়ার অধিকার। বুঝতে পেরেছেন? যেটা কৃষ্ণ নয় সেটাই হচ্ছে মায়া। আর যদি আপনি মায়ার ভজনা করেন তাহলে কি হবে? কৃষ্ণ আপনাকে কি দেবে? সংসার আদি দুঃখ। এটা আমার কথা নয়, সাধুগুরু বৈষ্ণব বলছেন। তার মানে সংসার আদি দুঃখ মানে কি? সংসারকে কি বলছে তাহলে? আনন্দের জায়গা না দুঃখের জায়গা? চিন্তা করেন। এগোর সংসারে পড়িয়া মানব না পায় আনন্দেরও শেষ, না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। এই সংসারে আপনি পড়েছেন, আর পড়ে যদি কি না করেন, হরি ভজন যদি না করেন, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। কেন কেন দুঃখ আছে? না, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। আমরা যখন সকলে মাতৃ জঠরে মায়ের পেটের মধ্যে ছিলাম, তখন আমাদের সকলকে ভগবান একবার দেখা দিয়েছেন। এক অঙ্গুলি বিশিষ্ট, ভাগবতমের প্রথম স্কন্ধে বর্ণনা রয়েছে। সেখানে সুন্দর করে বর্ণনা করছেন ভগবান প্রত্যেককে এক অঙ্গুলি বিশিষ্ট আয়তন রূপে পীত বসন পরিহিত, মাথায় শিখিপুচ্ছ বেঁধে, কোমরে বাঁশি গুঁজা অবস্থায়, ছোট্ট এরম এক আঙুল সাইজ কৃষ্ণ আমাদের সকলকে দর্শন দিয়েছে। কখন দিয়েছে? 7 নাম্বার মাসে। 7 নাম্বার কথা বলবেন না, হরি বল। ও মাতাজিরা, ও মাতাজিরা, কি করতে এসেছেন? যে এই জগতে আমরা প্রবেশ করেছি, আর প্রবেশ করার সময় কৃষ্ণকে কথা দিয়েছি যে আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে দাও, আমি অবশ্যই তোমার নাম কীর্তন করব। সকলে কথা দিয়েছে, কিন্তু কারণ তখন মাথাটা উল্টো দিকে করে, ঠ্যাংগুলো উপর দিকে করে, একটা চামড়ার থলের মধ্যে অন্ধকার জায়গায় একটা নোংরা পচা জলের মধ্যে আপনাকে ডুবানো ছিল। চিন্তা করেন কতদিন ছিলেন এরকম, কতদিন ছিলাম? কমসে কম 10 মাস 10 দিন, একটা আইডিয়া। ছিলাম কিনা? দিনটা নিশ্চয়ই কম নয়।
তখন সপ্তম মাসে যখন সেই হাত পা গুলো কমপ্লিট হয়েছে, শরীর বাড়তে আরম্ভ করবে, সেই অবস্থায় আমার এই কষ্ট দেখে আমার মা ছুটে আসেনি, আমার বাবা ছুটে আসেনি, আমার মাসি পিসি দিদিমা ঠাকুমা জ্যাঠা দাদা বোন কেউ ছুটে আসেনি। আমার এই চরম মুহূর্তের কষ্ট দেখে একজন ছুটে এসেছিল। কে বলুন তো? কে এসেছিল? এখানে ভগবান এসেছিল। ওই যে বললাম এক আঙুলের মতো দৈর্ঘ্য বিশিষ্ট, এটা ভাগবতমে বর্ণনা রয়েছে প্রথম স্কন্ধে, পরীক্ষিত মহারাজের জন্ম যে অধ্যায় রয়েছে ওই অধ্যায় বর্ণনা রয়েছে। বুঝেছেন? এবং তিনি কি ড্রেস পরে এসেছেন বা আসেন সেটাও হয়েছে, যার জন্য দেখবেন ছোট বাচ্চারা জন্মানোর পরে পরেই তারা অবাক হয়ে সবার মুখের দিকে তাকায়, খুঁজতে থাকে কোথায় সে লোকটা, কই, যেটাকে আমি একবার মায়ের পেটে দেখেছিলাম এইটা কি সেই লোকটা। তাই কারুর মুখের দিকে তাকিয়ে ছোট ছেলে দেখবেন ঠিক করে হেসে ওঠে। আবার কেন হেসে ওঠে না, তার সঙ্গে হয়তো ভগবানের কোনো সাদৃশ্য পেয়েছে, মিল পেয়েছে, তাই হেসে উঠলো, ওটাই কি আমার সেই লোকটা। আবার হয়তো কাউকে দেখে বুঝে উঠতে পারলো না, তো আমি তো পাচ্ছি না, কাউকে দেখে কেঁদে উঠলো। বুঝতে পেরেছেন? তো আমাদের অবস্থা কিন্তু তাই কি না, কৃষ্ণকে ভুলে গেছি বলে আবার আমাদের মাতৃজঠরে ভগবান পাঠিয়ে দিয়েছেন। পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। কৃষ্ণকে ভুলে যাব তো বারবার জন্ম মৃত্যুর চক্রে আমাদের ঘুরতে হবে। কৃষ্ণ গীতায় বলছেন দ্বিতীয় অধ্যায় 13 নম্বরে, ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শকতি ন কাঙ্ক্ষতি। যে জন্মেছে তার কি হবে, আবার যাই মরছে তার জন্ম অবশ্যই। যিনি এই চক্রটাকে বুঝেন তিনি জন্ম মৃত্যুতে শোক করেন না। বাবা বুড়ো হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না, নড়তে পারছে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলছে, ঠিক মতো খেতে পারছে না, কি কষ্ট পাচ্ছে। এই কষ্টটা বাবার চলা ভালো না বাবা মরে গিয়ে আবার একটা নতুন দেহ পাওয়া ভালো? এখন তো বলছি নতুন, ঘরে গিয়ে যদি দেখি বাবা মরে গেছে কি করবে? ও গো বাবা গো করে সুর করে একদম কি বলে বড় সুরাকার, কি নাম জানো, এআর রহমান, এআর রহমানের একদম সুরে গাইবেন তখন। এখন বড় লেকচার সবাই মারছে, কিন্তু সেই পজিশনে কজন করি, তাই না? ডায়লগ সবাই মারতে পারে, কিন্তু স্টেজে মেকআপ কজনের হয়। তো যাই হোক, এখানে মহাপ্রভু এই জন্য বলছেন, সনাতন গোস্বামী প্রশ্ন করেছেন জীবের কেন এত দুঃখ কষ্ট। সনাতন গোস্বামীকে একটা উত্তর দিলেন মহাপ্রভু, কি? জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস তার আর কোনো দুঃখ নাই। যদি আমরা মনে করি আমরা হচ্ছি কৃষ্ণের চাকর বা চাকরানি, আমাদের কিসের চাপ বলেন? আমরা এসেছি খুন্তি নড়ে রান্না বান্না করে এক পেট খেয়ে দিয়ে দুটো চারটে লেকচার মারি দিয়ে ঘর চলে যাবো, খরচা আমাদের। তোমার 5 লিটার তেল পুড়লো কি 15 লিটার তেল পুড়লো আমি দেখতে যাবো কেন? তুমি বলেছো 100 লোক খাওয়াবো, ফর্দ করে দিয়েছি। তুমি লোকের জমিতে কাজ করে পয়সা আনবে কি ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা তুলবে কি তোমার ফিক্সড ডিপোজিট ভাঙবো, আমার টাকা দরকার নেই। তুমি অনুষ্ঠান করো বলেছো, আমরা এসেছি ভগবানের সেবায় লেগেছি, কাজ করছি, খেয়েছি, যেয়েছি, চলে গেছি। আমাদের কোনো চাপ হবে? হবে কি? আপনাদের কোনো চাপ হবে না। যিনি করাচ্ছেন তার চাপ, কেননা তিনি ভাবছেন আমি করাচ্ছি, তাই তার চাপ। আমাদের কোনো চাপ নাই, আমরা আসছি, ভর্তি করছি, চলে যাচ্ছি। তাই এই জগতে এসে যদি আমরা নিজেদের মালিক না ভেবে কৃষ্ণকে সবকিছুর মালিক মনে করি, তাহলে আমাদের এক ইঞ্চি দুঃখ থাকবে না। আপনি সংসারে পড়েছেন, লোচন দাস ঠাকুর বলছেন তোমারও সংসারে করিব সেবন নহিক ফলেরও ভাগী। তোমার সংসারে করিব সেবন, এটা তোমার সংসার কৃষ্ণ, আমি তোমার সংসারে সেবা করব, কাজ করব, নহিক ফলেরও ভাগী। আমার সব লাভ লোকসান চাই না। আমি জমিতে আলু লাগাবো, আমি জানি 2 বিঘে জমিতে 2 বিঘা 3 বিঘে জমিতে আলু আমি লাগিয়েছি, আমি জানবো এই আলু বিক্রি করে তোমার সংসার চলবে। এই আলু বিক্রি করে আমার লুঙ্গি গামছা হবে না, আর আমার গলার হার, হাতের আংটি, কানের দুলো হবে না। আমি জানবো কি এর লভ্যাংশ তোমার সেবায় যাবে, কোনো চাপ নাই। বৃষ্টি হয়ে যদি আলু সব পচে যায় তুমি খেতে পাবে না,
জুটলে তোমার জুটবে। এবার তুমি রেশনের চাল যদি খেতে চাও, রেশনের চাল জুটাও। আর যদি মনে হয় যে না রেশনের চাল খাবো না, বেশ বাঁশকাঠি বা মিনিকিট চাল, সরু সরু চালের ভাত খাবো, জুটাও। তুমি জুটালেই হবে, না জুটালে কি করবে? মানসিকতা যদি এরকম থাকে দেখবেন কোনো চাপ নাই। মহাপ্রভু এটাই বলছেন, আমাদের মানসিকতা যদি এরকম থাকে যে আমরা নিত্য কৃষ্ণ দাস বা দাসী, ভগবানের আমরা চাকর বা চাকরের কি কাজ? চাকর কি করবে? মুরলি করবে না বাবুর কথা মতো কাজ করবে? চাকরের কি করা উচিত? যদি এখন চাকর মুরলি করে বেশি, হ্যাঁ, কিন্তু চাকরের প্রকৃত ডিউটি কি? মালিকের নির্দেশ মেনে চলা, মালিককে খুশি করা। মালিক কিসে খুশি হবে, এটা হচ্ছে চাকরের প্রধান কাজ। সেরকম আমরা যদি নিজেদের ভগবানের নিত্য দাস বা দাসী বা ভগবানের চাকর বা চাকরানি ভাবি, আমাদের কাকে খুশি করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য হবে? আমার স্ত্রীকে খুশি করা, আমার মাকে খুশি করা, বাবাকে খুশি করা, বন্ধুকে খুশি করা, বান্ধবীকে খুশি করা, প্রেমিক প্রেমিকাকে খুশি করা, ছেলে মেয়েকে খুশি করা? কাকে খুশি করব? ভগবানকে। কারণ আমি জানি যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হবে। ভগবান হচ্ছেন গাছের গোড়া। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের পাতা ডালপালায় জল দেওয়ার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি তারা পরিপুষ্টতা লাভ করে, সেরকম ভগবানের সেবা করলে অন্য কারুর সেবা করার প্রয়োজন পড়ে না। ভগবান জানেন কোথায় কাকে কোনটা দিতে হবে। দেখুন দিদি এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছেন আপনাদের, এখানে মা লক্ষ্মীর দলই তো বেশি, হ্যাঁ, অসুরের দল কম আছে একটু, যাই হোক। তা চিন্তা করে দেখেন, সকলেই মোটামুটি দিদির কৃপায় পাচ্ছেন। যদি এটা রাজনৈতিক আলোচনার বিষয় নয়, একটা উদাহরণের স্বার্থে বুঝাচ্ছি। দিদি আপনাদের কৃপা করে 1000-1200 টাকা কি 1000 টাকা একটা দিচ্ছে, একটা অ্যামাউন্ট আপনাদের দিচ্ছে, একই না? দিচ্ছে তো? দিদি নিজে এসে দিচ্ছে কি? আপনারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন দিদির কাছে, দিদি বুঝেছেন, অ্যাপ্রুভ করে দিয়েছেন। কেউ না কেউ আপনার অ্যাকাউন্টে ঠিক টাকা ঢুকিয়ে দিচ্ছে, দিচ্ছে কি না? ভালো করে শুনছেন এটা? একে জিজ্ঞেস করেন তো কি বললাম। ও মাতাজি হরি বল, ওই আঙুলে তিলক করে না ও মাতাজি, কিচ্ছু করতে হবে না। আজকে সবাই পোস্ট হয়ে গেছে। গোপাল ভাঁড়ে গল্প আছে না, তিলক মানে ফোঁটা কাটুচি না কাকে হাগুচি, কিচ্ছু করতে হবে না। আজকে সন্ধ্যাবেলা ঘরে যে সব ডিম মেজে ভাত খাবে, এখন তিলক টান কি হবে? থাক, যার আছে টানা থাক, যার নাই এবার চুপচাপ এই ধারে কান দাও, এই ধারে তাকাও, এই ধারে তাকাও, আর নাহলে আমার সামনে নিয়ে বসাবো। ঠিক আছে, কি বলছিলাম? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা। তাহলে চিন্তা করেন, আপনারা কি একে একে আপনার একটা উদাহরণস্বরূপ আপনার টাকা আসে তো নিশ্চয়ই। কোন ব্যাংক একটু উদাহরণ করেন, উদাহরণস্বরূপ বলেন কোন ব্যাংকে আসে? যে কোন একটা ব্যাংকের অ্যাকাউন্টে তো আসে, ইউনাইটেড ব্যাংকে। তো আপনি কি ইউনাইটেড ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে লিখে দিয়েছিলেন যে আমার লক্ষ্মী ভান্ডারের টাকা প্রয়োজন? আপনি দরখাস্ত দিয়ে দিদির কাছে পাঠিয়েছেন, তাই তো? দিদি বিচার করে ব্যাংকের লোককে বলেছে, নাম বলুন আপনার, ওই ময়না ঘরুইয়ের অ্যাকাউন্টে মাসে 1000 টাকা করে ঢুকিয়ে দেবে। দেখুন এই জায়গাটা খুব ভালো করে বুঝেন। আপনার টাকার দরকার, খুব ভালো। আপনার গাড়ি বাড়ি দরকার, সুন্দরী স্ত্রী দরকার, খুব ভালো। সবকিছু যা দরকার সবকিছু ভগবানকে জানান না। টাকার জন্য মা লক্ষ্মীর কাছে কাঙালপনা করার কি প্রয়োজন? টাকার জন্য কুবেরের কাছে কাঙালপনা করার কি প্রয়োজন? লক্ষ্মী তো সেই নারায়ণের পকেট মারি আপনাকে দিবে। লক্ষ্মীর কি নিজের কিছু আছে? আপনাদের নিজেদের কিছু আছে? যদি আপনাদের বাড়ি থেকে চাঁদা চাইতে আসে, ও বৌদি পাড়াতে দুর্গাপুজো হচ্ছে, 2000 টাকা চাঁদা দিতেই হবে। আপনি হয়তো দেওরকে খুব মানে ভালোবাসেন সন্তানের মতো, দেখ ভাই এত না বৌদি, তোমাকে 2000 দিতে হবে। 2 না বল 1500 তুমি দাও, আমি তোমার কত সাধের দেবর বলো, তোমাকে মাঝে মধ্যে তেঁতুল কয়েক কিনে খাওয়াই। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি পাবে কোথায়? তুমি তো খুন্তি লাড়ো, তুমি কাজ যাবে পকেট, কার পকেট মারবে? পকেট না মারলেও কার কাছ থেকে টাকাটা চাইবে? স্বামীকে গিয়ে বলবে না, দেখো হ্যাঁ ভাই এসেছিল, আমাকে কয়েক খাওয়ায়, তেঁতুল খাওয়ায়, যা বলি তেল ফেল এনে দেয় দোকান থেকে, হ্যাঁ যা বলি তাই কথা শুনে, কত ভালো ছিল তুমি জানো তো। দাও না দাও না দাও, চাইবেন কিনা? চাইবেন কিনা? না কোথায় পাবেন? আপনাদের তো সোর্স অফ ইনকাম কিছু নেই, তাই না? তাহলে চাইতে হবে স্বামীর কাছে। স্বামী সন্তুষ্ট হয়ে যদি 1500 জায়গায় বলে, আরে ওই ছেলেটা তো খুব ভালো ছেলে, তুমি 1500 কেন, 2000 চেয়েছে তো, ওকে 5000 টাকা দিও,
সঙ্গে সঙ্গে তুই 5,000 দিতে বাধ্য। তাহলে সেই ছেলেটা যদি তোমার কাছে নিয়েছে, সরাসরি দাদার কাছে যে চাইতো, তাহলে কি কাজ হতো না? দাদা তো তাকে ভালো ছেলে বলেই জানে। বিষয়টা হচ্ছে ঠিক সেরকম, আমাদের এই ভক্তি জীবনে যা কিছু প্রয়োজন, আমরা সেই প্রয়োজনটা ভগবানের কাছে জানাবো। হে ভগবান, আমি বড় অসহায়। আপনার যদি মনে হয় যে আমাকে এই অসহায় অবস্থা থেকে রক্ষা করবেন, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। আর যদি মনে হয় আপনি আমাকে এই অসহায় অবস্থাতেই রাখবেন, এটা আপনার ইচ্ছা, আপনি কৃপা করে আমাকে এটা সহ্য করার ক্ষমতা দিন। আমি প্রেসার ক্রিয়েট করতে পারি না ভগবানকে, আমাকে করতেই হবে, দিতেই হবে, খাইতেই হবে, যাইতেই হবে না। কারণ ভগবান হচ্ছেন স্বয়ং স্বরাট পুরুষ, তিনি তার ইচ্ছা মতো সবকিছু করেন, তার অধিকার আছে। কিন্তু আমরা কেউ স্বয়ং স্বরাট পুরুষ নয়, আমরা কেউ স্বাধীন নয়। যতই আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি না কেন, তোমার ইচ্ছায় পড়ে রয়েছি নির্ভর করিয়া। কারোর উপর নির্ভর করে আমাদের জীবনযাপন হয়, সেটা হচ্ছে ভগবান। ভগবান আমাদের যেমন চালায়, আমরা ঠিক তেমন চলি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, একল ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর বাকি সব ভৃত্য, যা যেখানে আছে, দেব দেবী থেকে আরম্ভ করে বাবা মা গোষ্ঠীর মাতা, সব সকলেই হচ্ছে ভৃত্য, মানে চাকর। যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ যাকে ইচ্ছা করে যেমন নাচাবে, সে সেরকম নাচতে বাধ্য। আজকে কৃষ্ণ ইচ্ছা করেছেন আপনাদের এখানে নিয়ে এসে নাচাবেন, তাই আপনারা নাচছেন। কৃষ্ণ কাউকে ইচ্ছা করেছেন বৃন্দাবনে নাচাবেন, তাই বৃন্দাবনে টেনে নিয়ে চলে গেছেন, সেখানে নাচাচ্ছেন। কৃষ্ণ ইচ্ছা করেছেন কাউকে নবদ্বীপ মায়াপুরে নাচাবেন, তাকে সেখানে টেনে নিয়ে চলে গেছেন, তাকে সেখানে নাচাচ্ছেন। আমাদের কিছু করার নেই, আমরা তার হাতের খেলার পুতুল মাত্র, তাই না? সেই জন্য বলছেন যে অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। আর কোন ধর্ম করলে নাহি হয় পার, কিচ্ছু করার নাই। সারা জীবন যতই মা লক্ষ্মী, মা দুর্গা, মা সন্তোষী, হ্যাঁ, সিদ্ধিদাতা, অমুক দাতা, তমুক দাতা, যারই সেবা করো না কেন, মরলে সেই ঘাড়ে নেবে কি বলে, জয় মা কালী, জয় মা দুর্গা, কি বলবে? কারণ মরে গেলে আমরা জানি বাবা, এর সমস্ত কিছু হরণ করার ক্ষমতা একমাত্র রয়েছে ভগবান শ্রী হরির। এছাড়া আর কেউ হরণ করতে পারবে না। এই জগতে সব থেকে বড় চোর কে? সব থেকে বড় চোর কে? রাজনৈতিক নেতারা। সব থেকে বড় চোর কে? কৃষ্ণ হচ্ছে সব থেকে বড় চোর। তাকে বলা হয় চৌর অগ্রগণ্য। তিনি কি কি চুরি করেন? কি কি চুরি করেন? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং। ব্রজের অর্থাৎ ব্রজ অর্থাৎ বৃন্দাবনের সেই বিখ্যাত চোর, প্রসিদ্ধ চোর, যে কি চুরি করেন? ননি মাখন চুরি করেন। ঠিক আছে? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং। তারপরে আর কি চুরি করে? শুধু গোপীদের মন চুরি করা না হয়, আর কি চুরি করে বলেন তো? অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌরগ্রগণ্যং পুরুষং নমামি। তিনি কি করেন? এক জীবন নয়, দুই জীবন নয়, তিন জীবন নয়, চার জীবন নয়, অনন্ত কোটি জীবনের পাপ অনায়াসে তিনি চুরি করে নেন। কিভাবে? মহাপ্রভু বলছেন এক কৃষ্ণ নামে তত পাপ যাবে, পাপীর সাধ্য নাই, যত্ন করে তত পাপ করবে। কেবলমাত্র একবার কৃষ্ণ নাম করার ফলে আমাদের পাপ দূরীভূত হয়ে যাবে। আমাদের সাধ্য নাই যে আমরা ডায়েরি খুলেও, সংবিধান খুলেও, কোনটা কোনটা অপরাধ দেখে দেখে অপরাধ করলেও
তার সমান পাপ করতে পারবো। মহাপ্রভু বলছেন এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। কেবলমাত্র 2 বার যদি হরিনাম করেন, এক কৃষ্ণ নামে আপনার সব পাপ চলে যাবে। দ্বিতীয় কৃষ্ণ নাম করবেন, আপনি অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পাবেন। তৃতীয় কৃষ্ণ নামে তুমি গোলক বৃন্দাবনে যাবে। তাহলে চিন্তা, কেন হরি বলতে বলছি আমরা হাত তুলে খুব ভালো, কিন্তু কিভাবে কৃষ্ণ নাম করবে? হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার। হ্যাঁ, হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরি নামের বীজ তাতে না হয় অঙ্কুর। আমি হরিনাম করব, কৃষ্ণ নাম করব, অথচ আনন্দে আমার চোখে জল আসবে না। কখন চোখে জল আসবে? যখন বউ ঝাঁটা মারে ঘর থেকে দাঁড়াবে, বাড়িতে অশান্তি হবে। হ্যাঁ, ছেলে খেতে দিচ্ছে না, বৌমা তাড়ি দিচ্ছে ঘর থেকে, বুড়ো হয়েছি, বুড়ি হয়েছি, এখন থুরথুরে হয়ে গেছি, এখন গিয়ে একটু একাদশী করব। এখন কানে কম শুনি, এখন আমার হরিভজন করার উপযুক্ত সময়, তাই না? সাধারণ জগতের মানুষ কি মনে করে? বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বিদ্যজন, এ দেহ সদা পতন উন্মুখ। সাধারণ লোকে কি বলে? আরে বুড়ো হ, মাথার চুল পাকুক, স্বামী মরুক, তারপরে হরিনাম করবে। এইটুকু ছেলে গলায় মালা দিয়ে নেড়া করে টিকি রেখে এদের সব মাথা খারাপ হয়ে গেছে, জীবনটা উপভোগই করলো না, বলে কি না? আপনারা বলেন তো, যারা ভক্তি জীবনে রয়েছেন, আমার সঙ্গে যে ছেলেগুলো বলে জিজ্ঞেস করুন, আমাদের তো ডেলি প্রোগ্রাম। ভক্তি জীবনে যখন আসেনি 25 কিলো চালের বস্তা আমাদের মোটামুটি 20 দিনে সারা হয়ে যেত। এখন 25 কিলো চালের বস্তা 2 মাসেও সারা হয় না। তার মানে কি, খাওয়া কমেছে না ঘরে রান্না কমেছে? চিন্তা করেন, ঘরে রান্না কমেছে, তার মানে কি খাচ্ছি না? দেখে কেউ বলবে খাচ্ছি নাকি? হ্যাঁ, দেখে বলবে না যে আমার ভিটামিন প্রোটিনের অভাব আছে? চিন্তা করেন, খাচ্ছি, কিন্তু কোথায় খাচ্ছি? ভগবানের প্রসাদ কোনো না কোনো ভক্তের কৃপায়, তাদের দয়ায় দানে জুটে যাচ্ছে, খেতে পেয়ে যাচ্ছি, দুবেলা দুমুঠো জুটে যাচ্ছে। জুটছে কিনা? খারাপ জুটছে না, ভালোই জুটছে। চিন্তা করে দেখেন, প্রতিদিন প্রোগ্রাম। এই পরশু দিনে ওখানে করে গেলাম 500 লোকের প্রোগ্রাম, এই সামনে কোথায় হলো? জগৎপুরে। আবার এখানে হচ্ছে, আবার এখন সপ্তাহের মাঝে তো লেগেই রয়েছে, টুকটাক এদিক ওদিক করে লেগেই আছে। আবার সামনের রোববার আবার আপনাদের এলাকায় আসবো, ওই শ্যামবল্লভপুর এলাকায়। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করেন, বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর ভক্ত হলে আমাদের 12 মাসে 12,000 পার্বণ, আমাদের ডেলি পার্বণ লেগেই আছে। চিন্তা করে দেখেন, এই যে আজকে একটা সুন্দর প্রোগ্রামের জায়গা, আমরা ভক্তরা এক কাছে হয়েছি, ভগবানের দর্শন পাচ্ছি। স্বয়ং গৌরনীতাই পতিত পাবন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি নিত্যানন্দ প্রভুর একজন পারিষদ বর্গ, মহাপ্রভুর পারিষদ বর্গ, তেনার কৃপায়, তেনার আদেশ অনুসারে এই গৌরনীতাই আমাদের নামট্যে সেবা পূজা হয়। এই গৌরনীতাই দর্শন আর সাক্ষাৎ গৌরনীতাই দর্শন দুটো কিন্তু এক। তাহলে আজকে ভগবানকে দর্শন হচ্ছে 2 চোখে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হয়েছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। জীবনে একবার যদি আমরা ভগবানকে দর্শন পাই, তাহলে আমাদের চিত্ত বিকারগ্রস্ত থেকে মুক্তি লাভ করবে। আর চিত্ত বিকারগ্রস্ত হয়েছে বলে কি হচ্ছে বলুন তো? এই গ্রামের নাম কি? বালিডাঙ্গা। বালিডাঙ্গায় কি মাত্র এই কটা লোক? প্রসাদ রান্না হচ্ছে 150 থেকে 200 লোকের। এখানে কজন লোক রয়েছে? তার মানে কি বলেন তো? চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে। স্বয়ং ভগবান অনন্ত কোটি জগতের মালিক, যিনি এসে এখানে উপবেশন করছেন, তার গুণমহিমা কীর্তন হচ্ছে ভক্তদের দ্বারা। আমাদের সে কথা শোনার প্রয়োজন নেই। এখন বাসন মাজবো, আজকে তো ঘরে নেমন্তন্ন, তো বৌমা আজকে সব কাপড়গুলো কেচে ফেলা, রান্না বান্না নাই। থপাস 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 করে লেগে বললাম সার্ফ এক্সেল দিয়ে কাচতে। মিথ্যে বলছি না, এটা বাস্তব চলছে। কারণ আমিও তো আপনাদের মতো সংসারী মানুষ, আমি তার গৃহত্যাগী নই, করি কিনা? কখন যাব? দুপুরবেলা আবার গুঁতোগুঁতিটা দেখবেন শুধু।
মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে চাও, এখন দেখবেন একবার যদি একটু আধ ঘন্টা লেট হয়ে গেল রেগে মেগে আর দেখলো তো ফিরেই চলে যাবে। ভাববে না যে এই ভাগ্যে না থাকলে প্রসাদ জুটে না, অল্প ভাগ্য হলে প্রসাদ জোটে না, স্বল্প পুণ্য বতাং রাজন প্রসাদ সেবার মন্ত্রে বলছেন, তাই না? তাই এই যে কলিযুগ, কেবল মাত্র ভগবানের নাম সংকীর্তন করো, যে ছাড়া আমাদের এই জগৎ থেকে মুক্তি নাই, মুক্তি নাই। চিন্তা করেন, আপনি জন্ম নিয়েছেন, আপনার অন্নপ্রাশন হবে, যদিও জীবনে সংস্কার 10-12টি সংস্কার রয়েছে, বাচ্চা নেওয়ার পূর্বে সংস্কার, পেটে বাচ্চা আসলে সংস্কার, সাধভক্ষণ একটা সংস্কার। দেখবেন সাধারণ জগতে সাধারণ অর্থে মানুষ 9 মাসে সাধভক্ষণ করে, কিন্তু শাস্ত্র বলে সাধভক্ষণ 7 নাম্বার মাসে করা উচিত। সাধ মানে টেস্ট, আপনি কাকে টেস্ট দেবেন? 9 মাসে কে আসছে শরীরে, 7 নাম্বার মাসে একজন আসছে আপনার স্ত্রীর শরীরে বা আপনার বৌমার শরীরে বা আপনার মেয়ের শরীরে একজন আসছে, যে দেখা দিতে আসছে। কে? কৃষ্ণ। টেস্ট কাকে করতে হবে? কৃষ্ণকে। কিন্তু আমরা নিজেদের খেয়াল খুশি মতো 9 নাম্বার মাসে খাই দিচ্ছি, সে রুগীও খেয়ে হাঁসফাঁস করছে, বাবরে বাবরে বমি করে এই করে তাই করে একাকার, কালি হয়ে গেল বাচ্চা, যা চলে যায়। তখনও কৃষ্ণকে নিবেদন করে আবার বাচ্চা জন্ম নিল, তার যখন অন্নপ্রাশন হবে লক্ষ্য করবেন, পুরোহিত ডাকা হয়, জাগতিক অর্থে লক্ষ্য করেন, ভক্তদের কথা বাদ দেন। পুরোহিত দেখা হয়, পুরোহিত এসে কি মন্ত্র বলে? ওং নমো ঢং নমো যাই বলে, এর মাথা তার মাথা যা বলে, কিন্তু তার আগে প্রথমে কি বলে? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে কিনা? ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরারতম বলে কিনা? হ্যাঁ, তাহলে জীবনের শুরু হলো সেই বিষ্ণু দিয়ে, এরপর তো জীবন অনেক কিছু চললো, এরপর বিয়ে করতে যাচ্ছি যখন, চিন্তা করেন। বামুন কি বলে? অগ্নিকুণ্ড যজ্ঞকুণ্ড সামনে হয় একটা, যে যেমন বিয়ে হয়েছে, যারা পালিয়ে করেছেন কিছু করার নাই, তাদের কথা বাদ দেন, সেটা তো মানে না সেটাও পদ্ধতি, পালিয়ে গিয়ে বিয়ে করাটা একটা পদ্ধতি। ভগবান নিজে প্রথম বিয়ে পালিয়েই করেছিলেন, বুঝেছেন? এটাকে রাক্ষস মতে বিবাহ বলে। দেবী রুক্মিণীকে ভগবান হরণ করে বিয়ে করেছেন। রুক্মিণী চিঠি লিখেছেন, আই লাভ ইউ, তোমাকে চাই, বিয়ে করলে তোমাকে করবো, নাহলে বিষ খেয়ে মরে যাবো। কেউ ফলো করবেন না এটা, যে বহু বলে গেছে আমরা তাহলে এই পদ্ধতি আরম্ভ করি। তিনি ভগবান, তিনি সবকিছু পারেন। ওই যে বললাম, তিনি স্বরাট স্বাধীন পুরুষ, তার জন্য সবকিছু ছাড়, আমাদের জন্য নয়। ভগবান গেছেন, একদম রথে করে তুলে নিয়ে চলে এসেছে। রুকসা চিন্তা করেছে, ও কৃষ্ণর সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না, রুকসাকে যুদ্ধে পরাজিত করলেন, করে তিনি চলে আসলেন রুক্মিণীর হাত ধরে। প্রথম বিয়ে রাক্ষস মতে বিয়ে, ভাগবতমে বর্ণনা রয়েছে, দেখবেন খুব সুন্দর করে। তো যাই হোক, বিষয় হচ্ছে দেখুন, বিয়ের সময় সেই একই কেস, সেই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, কেউ নারায়ণ শিলা রেখে হোমযজ্ঞ হয়, ভক্তদের নয় গৌরনীতায় রাধা মাধব বা ইত্যাদি ইত্যাদি থাকে, ভক্তদের বাদ দেন। সাধারণ মানুষ বামুন ঠাকুরকে ডাকে, আসে এই নারায়ণ শালগ্রাম শিলা নিয়ে এসে রেখে পূজা টুজা করে কিনা? সেখানেও নম বিষ্ণু বলে। হ্যাঁ, যারা যারা পুরাতন হয়ে গেছে তাদের মনে আছে কি বলেছিল মাঝি, মনে আছে কিছু? আর বাবা, এবার যেতে পারলে হয়। চিন্তা করেন, তাহলে তখনও বিষ্ণু। আবার যখন মরে গেলেন, ঘাড়ে নেবে, তখনও কিন্তু বলো রে, রাস্তার সব লোক বলে যাবে হরি বল হরি বল হরি বল হরি বল, কিন্তু যে মরেছে সে খ্যাঁটে শুয়ে থাকবে, ঘাড় লেড়ে লেড়ে বলবে আমি বেঁচেও বলিনি, মরেও বলবো না। মরা রাস্তা দিয়ে যখন যায় লক্ষ্য করে দেখবেন, বলবেন না যেন লোকের সামনে, তখন আর ধোলাই খাবেন। তাহলে এগুলো নিজস্ব ফিলিং, মনে মনে ভাববেন, মুচকি মুচকি হাসবেন, বুঝেছেন? দেখবেন পাশের বাড়ির লোকটাকে হরিনাম করতেন আপনি, সে শুধু টন মারতো। সে যখন মরে গেছে, পাড়ার লোক জানে বুড়ো মরেছে, শ্মশানে নিয়ে গেলি মদ মাংস বিশাল ব্যাপার, দুনিয়ার লোক তাকে পুরানোর জন্য ঘাড়ে নিয়ে বলে যাচ্ছে, সবাই হরিবল বলতে বলতে যাচ্ছে, মদের নেশায় মদ খায় বলে, মাংস খায় বলে। আর যে মরে গেছে শুয়ে ঘাড় লেড়ে লেড়ে যাচ্ছে, মানে কি সে অ্যাকচুয়াল ঘাড় নাড়ছে না, বেঁচে নেই, মানে মরে গেলে শরীরটা শক্ত হয়ে যায় তো, আর সবার পায়ের স্টেপ সমান পড়ে না, ফলে ওই চৌদোলটা দিক ওদিকে একটু নড়ে, নড়ার ফলে ঘাটটা এরাম নড়ে,
তখন দেখে কি মনে হয়, ও যেন বলছে সবাই নিচের লোকও বলছে হরি বল, আর এই শুয়ে শুয়ে ঘাল লেড়ে বলছে বেঁচেও বলিনি মরেও বলবো, বেঁচেও বলিনি মরেও বলবো। তাহলে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই, আছে কি? কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই। সেই জন্য বলছেন আর কোন ধর্ম করিলে নাহি হয় পার, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। যে ব্যক্তি দিন রাত ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র শুতে জাগতে সব সময় কীর্তন করে, তার মহিমা বেদেও গাইতে পারে না। তাহলে চিন্তা করেন, আপনি যদি সব সময় ভগবানের দিব্য নাম কীর্তন করেন, শ্রবণ করেন বা স্মরণ করেন, তাহলে কি হবে? আপনার মহিমা পাড়ার লোকে নাও গাইতে পারে, কিন্তু বেদ স্বয়ং ভগবানও আপনার মহিমা গেয়ে সারা করতে পারে না। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তিনি বলছেন তপন মিশ্রকে, শোনো তপন মিশ্র শোনো, কলিযুগে নাহি তপযোগ্য, কলিযুগে না তপস্যা আছে না কোনো যজ্ঞ আছে। কলিযুগে একমাত্র কি যজ্ঞ? নাম রূপ যজ্ঞ। ভগবান তার গুণের যেখানে কথা বলেছেন গীতাতে 10 নম্বর অধ্যায়, সেখানে ভগবান বলছেন যে যজ্ঞের মধ্যে আমি কোন যজ্ঞ? যজ্ঞের মধ্যে আমি হচ্ছি নাম রূপ যজ্ঞ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি ভগবান, তিনি তার নামের মধ্যে দিয়ে আমাদের মধ্যে নিজেকে প্রকাশিত করছেন। সেই জন্য বলছেন যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য, তার মহাভাগ্য। যারা কৃষ্ণ ভজনা করেন তারা বড়ই ভাগ্যবান। ভাববেন না যে লটারিতে আপনি 1 কোটি টাকা পেয়েছেন আপনি ভাগ্যবান বিজেতা। এটা ভাগ্য নয়, এটা দুর্ভাগ্য। কেন বলেন তো? টেনশন তো আছেই, আরো কেন দুর্ভাগ্য বলেন তো? এখন লটারিতে আপনি পেয়েছেন, আপনার এখন 10টা ছেলে, 1 কোটি টাকা, 10টা ছেলে মেয়ে, সবাই বলেছে বাবা, বাবা বুঝে গেছে ভাগ চাই। আমার ব্যবসাটা চলছে না বাবা, বাবা বুঝেছে হ্যাঁ বাবা দিতে হবে, বুঝেছি। তাহলে তুমি 1 কোটি টাকা পেয়েছো, 10 ভাগ হলো 10 লাখ টাকা করে। আবার তার 30% সরকারকে আছে, নালে আমাদের পুলিশ প্রভু ধরে ফেলবে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে এই চল। হলো, যদিও নিজের জন্য বাঁচিয়ে বুঝিয়ে 10-20 লাখ টাকা হয়তো আলমারিতে লুকিয়ে রেখেছো, রাত্রে ঘুমের ওষুধ খেতে শুতে হচ্ছে। ঘরটা খিল দিয়েছো তো, 14 বার বউকে বলছে ঘরটা খিল দিয়েছো তো। বুড়ো বয়সে খিল দিয়ে শুতে হবে কেন বলতি? তুই খিল দিয়েছিস কিনা বল না, কেন বলছে খিল দিতে? কেন মেন দরজায় তো খিল দেওয়া আছে, সব তো চতুর্দিকে দরজা তো খিল, চোর ডাকাত তো ঢুকবে না। তুমি জানো নাকি চোর ডাকাত ঢুকবে না? ঘরে 10টা চোর ডাকাত আছে, এক্ষুনি রাত্রিরে ঢুকে কে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিয়ে আলমারি থেকে টাকাটা বার করে নেবে, তার গ্যারান্টি তুমি ইয়ে কর দিকে খিলটা দাও, আর তুমি আমার থেকে দূরে সরে। কেন না, যদি রাত্রেবেলা ঘুম ভেঙে দেখি ওই বউই আমার মুখে গলা টিপে মেরে দিয়েছে বা মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে, তাই মোবাইলটা 8 ঘন্টা ছাড়া অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি, কিরিং কিরিং করে বাজছে, আমি ঘুম থেকে উঠছি, শরীর ভালো থাকবে? তাহলে 1 কোটি টাকা পেলেন, মহাভাগ্য ভাবছেন, লেখা রয়েছে ভাগ্যবান বিজেতা, এটা মহাভাগ্য। যেজন কৃষ্ণ ভজে সে মহাভাগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কেন কৃষ্ণ ভজনা করলে কেন ভাগ্য, কেন তাকে ভাগ্যবান বলে? তিনি বলছেন অল্প করি না ভাবিও দাসানো নাম, অল্প করি না ভাবিও দাসানো নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। তোমার যদি কম ভাগ্য হয় তাহলে ভগবান তোমাকে নিজের চাকর রূপে গ্রহণ করবে না। তোমার যদি যোগ্যতা না থাকে তাহলে তোমাকে ভগবান তার দাস রূপে নিযুক্ত করবে না। এই কোম্পানিতে তুমি চাকরি পাবে না, তোমার জন্য অন্য কোম্পানি আছে, তুমি সেই সব কোম্পানিতে যাও। এই কোম্পানিটায় চাকরি পেতে গেলে একটা বড় যোগ্যতার দরকার হয়, তাই না?
কারণ আমার ইচ্ছা আছে আমি একটা স্কুল মাস্টারের চাকরি করবো, এর মতো ফাঁকিবাজের মাস্টার আসে না জেলা আমাদের। যাই হোক, স্কুল মাস্টারের চাকরি করবো, 10টা 4টে ডিউটি, ব্যাস সকালবেলা বউয়ের সঙ্গে বাসনটা মেজে দিয়ে যেতে পারবো, বিকাল বেলা এসে সন্ধ্যে রান্নাটা করে দিতে পারবো, তাহলে বউ রাখবে না মোটামুটি। বউ ঠান্ডা, ঘর ঠান্ডা, সবই ঠান্ডা। স্কুল মাস্টারদের এরকমই তো কপাল। কারণ আমি ইচ্ছা করছি স্কুল মাস্টার একটা পাবো, আমার তো সেই যোগ্যতাই নাই, আমি জুটবে কি করে, কিছু করার নেই। সেই জন্যই ভগবানের দাস হতে গেলে অল্প ভাগ্যে হবে না। ওই জন্যই বলছেন অল্প করি না ভাবিও দাসানো নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভক্তি পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। বুঝেছেন? আজকে হয়তো এইখানে কত ভক্তদের দেখছেন নেড়া মাথা, কালো কালো দেখতে, যেন ভূতের বাচ্চা, সব প্রত্যেকে সব উঠে এলো কে জানে। অল্প করে ভাবলে চলবে না। আপনারা আজকে কুম্ভে যাওয়ার জন্য কোদোকুদি করছেন, 144 বছর পর হয়েছে। এরকম হয়তো 15-20টা কুম্ভে ওরা অলরেডি স্নান করে তবে এই জন্ম পেয়েছে যে জন্মে কৃষ্ণকে লাভ করা যায়। এরকম কোন জীবন তপস্যা করে এসেছে হিমালয়ের পাদদেশে গিয়ে হাজার হাজার বছর, যেখানে ভগবান কৃপা করে তাকে মানব জীবন দিয়েছে তার সাথে ভজন করার জন্য, তবে কিনা তারা আজকে কৃষ্ণের দাস বা দাসী। অল্প করে ভাবলে চলবে না যে দুলেবাগদিদের ছেলে, হাড়ি মুসলিমদের ছেলে, মুসলমান, অমুক তেলি তামলি আগুরি, এসব ভেবে লাভ নেই। ভাবতে হবে এ ভক্ত, ব্যাস এখানেই শেষ। সেই জন্য যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অনেক ভাগ্যবান মানুষ না হলে কৃষ্ণ ভজনা করা যায় না। কারণ কৃষ্ণ যারে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে। কেন করে? কৃষ্ণ দেখতে চায় তুমি কি সত্যি আমায় ভালোবাসো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না টাকাটার জন্য আমাকে ভালোবাসো। দেখতে হবে। তাই কৃষ্ণ যখন কাউকে কৃপা করে প্রথমে তার জড় সম্পত্তি হরণ করে নেয়, টাকা পয়সা কেড়ে নিল, প্রিয় জিনিসটা কেড়ে নিল, দেখলো সে এই অবস্থাতেও সে ভগবানের সেবা পূজার মধ্যে থাকে কিনা। যখন দেখে সে সবকিছু হারিয়েও আমাকে ভুলছে না, তখন কৃষ্ণ তাকে যা কেড়েছে তার 1,00,000 কোটি গুণ বেশি ফিরত করে দেয়। জানে এ আমাকে ছাড়া অন্য কোথাও যাবে না, পাগল একটা, তাই না? সেই জন্য তিনি বলছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। অতএব যাও তুমি বাড়িতে গিয়ে সমস্ত কুটিনাটি পরিত্যাগ করো। কুটিনাটি মানে ছোট ছোট বিষয়। আমাদের ছোট ছোট বিষয় অনেক রাগ হয়ে যায় না? সংসারে অশান্তি, তোর পাতে বড় ডিমের পিস, আমার পাতে কেন ছোট, ব্যাস। তোর বাটিতে 2 ডাবু দুধ, আমার বাটিতে কেন 1.5 ডাবু। তোর বাটিতে দুধের স্বর, আমার বাটিতে কেন দুধের স্বর নয়। তোর পেটির মাছ, আমার কেন নেজার মাছ। সংসারে অশান্তিটা ইনি তো হয় নাকি? সব সংসারে যে আলাদা করে বসে আছেন, কিসের জন্য আলাদা হয়েছিল? কিসের জন্য আলাদা? নিচে ফেলে দেবে ছাদ থেকে, বেসনে পড়ে গেলে ডুবিয়ে ছেঁকে দেবে, তাই না? আলাদাটা হয়েছে কিসের জন্য? শুধু এই ছোট ছোট এই কারণের জন্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ওহে কলির জীব ছাড়ো কুটি নাঠি, নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি। চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন কেবল মাত্র হাতে তালি দিয়ে যদি আমরা হরিনাম করতে পারি তাহলেই এই প্রেম আমরা লাভ করতে পারবো। যে প্রেম লাভ করার জন্য ব্রহ্মা শিব অনন্ত কোটি বৎসর ধরে কেউ 4 মাথায় কেউ 5 মাথায় তপস্যা করছে, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম মহাপ্রভু আমাদের জন্য এনেছেন। শুধু গ্রহণ করতে পারলেই হলো। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। ভব আর বিরিঞ্চি, শিব আর ব্রহ্মা, দুজনে যে প্রেম পাওয়ার জন্য সারা দিন রাত তপস্যা করছে। কোনদিন দেখেছেন ব্রহ্মাকে যে একটু বউয়ের সঙ্গে বসে গল্প মারি, পার্কে একটু ঘুরে আসি? কোন ছবিতে দেখেছেন যে ব্রহ্মা তার বউয়ের সঙ্গে একটু বেড়াতে বেরিয়েছে? শিবকে কোথাও দেখেছেন যে চলো অনেক তপস্যা হয়েছে পার্বতী, দুজনে একটু লং ড্রাইভে যাই, বা দুজনে একটু দীঘার সি বিচ থেকে ঘুরে আসি? দেখেছেন? সময় নষ্ট করে না। সে তারা জানে
মোস্ট সিনিয়র তারা দেবতা, তারা জানে যে সময় কারোর জন্য থেমে থাকে না। তপস্যার জন্য জীবন পেয়েছি, তপস্যা করা উচিত। তাই তারা কোনো ফালতু সময় নষ্ট না করে সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তপস্যা করেন। আর সেই কৃষ্ণ প্রেম যেটা গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসে এই জগতে ঢেলে দিয়েছেন। এই জগতে ঢেলে দিয়েছেন কেবলমাত্র যোগ্যতা কি? কি যোগ্যতা দরকার? কি যোগ্যতা দরকার? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আমাদের কৃষ্ণ নাম করতে হবে অপরাধ শূন্য হয়ে। একদিকে অপরাধ করবো, একদিকে হরিনাম করবো, সেটা কি করে হয়? আপনার সুগার হয়েছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু আপনাকে কিছু ওষুধ লিখে দেবেন সুগার কন্ট্রোল করার জন্য, কিন্তু কিছু নিয়মাদি বলেও তো দেবেন। একটু হাঁটাহাঁটি করবে, একটু চিনি মিষ্টি ইত্যাদি কম খাবে বলে দেবে কিনা? আর তুমি ডাক্তারবাবুর কাছ থেকে বেরিয়ে যদি মাথা চুলকে চুলকে নিজেকে প্রশ্ন করো, আমি 500 টাকা দিয়ে ডাক্তারের ফিস দিলাম, 2000 টাকার ওষুধ কিনলাম, আমি কেন চিনি খাবো না? আমি চিনিও খাবো, ওষুধও খাবো, সুগার কমবে, রোগ সারবে। কি মা, রোগ সারবে নাকি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন না? ভূতে ধরে আছে তো, এখন ভূতে ধরে আছে, যার জন্য বাংলা কথাও বুঝি না, তাই না? বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের সকলের তো এমনি জাগতিক রোগ অনেক আছে, তার সঙ্গে একটা রোগ কনফার্ম আছে, ভুলে থাকার রোগ, ভবরোগ, ভুলে থাকার রোগ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। তাই না? তোমাকে ভুলে গেছি প্রভু, ভুলে গিয়ে আজকে আমার এই কঠিন অবস্থা, তাই আমি জোরহাত করে তোমার কাছে এসেছি আমার এই জীবনের দুঃখের কথা জানানোর জন্য। হে প্রভু, তুমি আমাকে দয়া করে কৃপা করো। তাকে ভুলে গেছি, গিফট দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। সংসার নামক একটা মায়ার জগতে আপনাকে ফেলে দিয়েছে, বুঝেছেন? তার জন্য বলছে সমস্ত কুটিনাটি পরিহারি করে কি করতে হবে? নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি, খুব সুন্দর করে। আপনার যদি পায়েস খেতে খুব ইচ্ছা জাগে, আর কারুর কারুর পায়েসে খুব লোভ আছে, বেশ সুন্দর পায়েস রান্না হলে একদম চেটে পুটে বাটিটা পর্যন্ত জিভ দিয়ে চেটে খায়, আছে না এরকম লোকজন? পরিপাটি করে খায়। সেরকম এই জগতে কৃষ্ণ নাম পেয়েছেন, ভগবানকে পেয়েছেন, এই নামের মধ্যে স্বয়ং ভগবান রয়েছেন। অন্যান্য যুগে তপস্যা করতে হতো, কলি যুগে সত্য যুগে মানুষকে 50-60 হাজার বছর তপস্যা করতে হতো, তবে কৃষ্ণ যে ভগবান জানতে পারতো। ত্রেতা যুগে মানুষকে যজ্ঞ করতে হতো, 5000, 7000, 8000 বছর ধরে যজ্ঞ করে তবে সে জানতে পারতো কৃষ্ণ ভগবান। দ্বাপর যুগে মানুষকে 500-700 বছর ধরে অর্চন সেবা করতে হতো, তবে সে জানতে পারতো কৃষ্ণ ভগবান। আর এই সেই কলিযুগ, এই কলিযুগে মানুষের আয়ু প্রতি যুগের থেকে 90% করে কমে গেছে। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তারপরের যুগে 90% বাদ চলে গেল। ত্রেতা যুগে মানুষের আয়ু 10,000 বছর, সেখান থেকে 90% চলে গেল। দ্বাপর যুগের মানুষের আয়ু হলো 1000 বছর। কলিযুগ 1000 থেকে 90% চলে গেল, পরে রইল 100 বছর। এই যুগে মানুষের আয়ু এখন 100 বছর, তাও কমতে কমতে 50-60। আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। দিনে দিনে আয়ু ছোট হচ্ছে। মন্দ ভাগ্য, মন্দ কপাল নিয়ে জন্মেছি, কিন্তু কলিযুগে একটা ভালো লক্ষণ আছে, কি না? কেবলমাত্র আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই ভগবানকে উপলব্ধি করতে পারি।
ভগবান বলছেন আমি এই নামের মধ্যে দিয়ে এই জগতে নিজেকে প্রকাশিত করি। তাই এই কলিযুগে অল্প আয়ু নিয়ে জন্মেছি, উল্টো পাল্টা ঝামেলা না করে ইত্যাদি ইত্যাদির মধ্যে না পড়ে কি করা উচিত? নির্মল চৈতন্য প্রেম লহ পরিপাটি সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তোমাকে কারোর প্রতি কোনো দায়িত্ব পালনের প্রয়োজন পড়বে না। আমরা এই জগতে জন্ম নিয়েছি, আমরা এই জগতে জন্ম নেওয়ার পরে প্রত্যেকের প্রতি আমরা ঋণী। এই গাছপালাদের প্রতি আমরা ঋণী। গাছপালা অক্সিজেন দিয়েছে, আমরা সেই অক্সিজেন টেনে টেনে কার্বন ডাইঅক্সাইড ছেড়েছি। পাড়া প্রতিবেশীদের প্রতি আমরা ঋণী, কোনো না কোনো ভাবে তারা আমাদের উপকার কিছু না কিছু করেছে। মাস্টার মশাই ইত্যাদি অন্য কারোর প্রতি আমরা ঋণী, বাবা মায়ের প্রতি আমরা ঋণী, হ্যাঁ কি না? প্রত্যেকের প্রতি আমরা ঋণী, কিন্তু এই ঋণ কখন শোধ হবে? সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল। অনেকে বলবে এটা দায়িত্ব, এটা কর্তব্য, হেন তেন ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। ওই যেমন বললাম, দিদিকে দরখাস্ত নিলে দিদি জানে কোন এলাকার কোন ব্যাংকে দিলে ওর টাকা চলে যাবে। সেরকম ভগবানের কাছে যদি জানানো হয়, ভগবান জানবেন যে আমার কি প্রয়োজন। ভগবান জানবেন যে কি জিনিস আমাকে প্রদান করলে আমি সেটা ঠিকঠাক রাখতে পারবো, তখন ভগবান আমাকে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। তিনি বললেন, মহাপ্রভু বললেন, নাম সংকীর্তন মানে কি? নাম সংকীর্তন করবে ভগবানের দিব্য নাম। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। প্রথমে বোঝা যাবে না, প্রথমে বোঝা যাবে না যে কি হচ্ছে। প্রথমে বোঝা গেল ঢেউ ঢানা নিয়ে লোকজন চলে এসেছে, এদের কে রাঁধুনি, কে প্রবক্তা, কে তবলা বাজানোর লোক, কে মাইক ম্যান, কিছু বোঝা যাচ্ছে প্রথম প্রথম। কে বাসনওয়ালা বাসন বইবে, কে গ্যাসওয়ালা গ্যাস সারাবে, হ্যাঁ কিছু বোঝা যাচ্ছে। এদের সব লোকজন চলে এলো, কে এদের রাঁধুনি, কে এদের কথা বলার লোক, কে আরতি করার লোক, কে বামুন ঠাকুর, কে কিছু বোঝা গেল না। ধীরে ধীরে এদের সঙ্গে সারাদিন থাকলে বোঝা গেল, ও আচ্ছা আচ্ছা, এইটা এর কাজ, এইটা ওর কাজ, যে যার কাজ ঠিক করছে। ঠিক সেরকম হরিনাম প্রথমে গ্রহণ করলে আমরা বুঝতে পারবো না যে আমরা কি জিনিস গ্রহণ করছি, কিন্তু ধীরে ধীরে যখন হৃদয়ে প্রেমাঙ্কুর হবে তখন আমরা বুঝতে পারবো আমরা কি জিনিস গ্রহণ করব। বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। ভগবানের এই দিব্য নাম গ্রহণ করে আপনাকে একটা পেছন কালো হাঁড়ি দিয়ে দিলে আর একটা হাতে স্কচ ব্রাইট আর একটা ভীম সাবান দিয়ে দিলে কি হাঁড়িটা পরিষ্কার চকচকে হয়ে যাবে? হ্যাঁ, মায়েরা বলেন এরকম হাঁড়ি কপালে সবার তো জুটে প্রতিদিনই। কি করে চকচকে হবে হাঁড়িটা? হাতে সাবানটা নিয়ে দাঁড়িয়ে থাকলে চকচকে হয়ে যাবে? কি করতে হবে? কিরকম ছোঁড়া ক্যাজলোপা, ছোঁড়া ক্যাজলোপা, ওটাও তো পরিশ্রম। কি করতে হবে? হাঁড়ির পেছনে দিয়ে হবে তো না? হ্যাঁ, সেরাম এই হৃদয় জন্ম জন্মান্তর ধরে ভগবানের সঙ্গ না করার ফলে অনেক উল্টো পাল্টা ময়লা আবর্জনায় ভর্তি। তাই মহাপ্রভু তার শিক্ষার প্রথম শ্লোকে বলছেন, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগিনী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বত্মং স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তিনি বলছেন চিত্তরূপ দর্পণের মার্জনা করতে হবে। আয়নায় ধুলো পড়েছে, আপনি মুখ দেখতে গেলে মুখ দেখতে পাবেন, মুখটা আবঝাবঝা দেখা যাবে না? তার মুখটাকে যদি পরিষ্কার দেখতে চান তাহলে কি করতে হবে? মুখটাকে জল দিয়ে ধুতে হবে না আয়নার কাঁচটাকে পরিষ্কার করতে হবে? কাঁচটাকে পরিষ্কার করতে হবে। তখন কাঁচ পরিষ্কার করলে দেখতে পাবেন যে আমার এখানে ধুলো পড়েছে, না একটা ফোঁড়া হয়েছে, না একটা ব্রণ হয়েছে।
তাই না? ঠিক সেরকম আমাদের চিত্ত যখন পরিষ্কার হবে তখন আমরা বুঝতে পারবো যে আমি কে। ও আমি অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী নয়, আমি ভগবানের চাকর। ও মর্জি, এর আবার কিসের এত ফ্যাশন রে? হ্যাঁ, চাকরের আবার এত ডিজাইন কি? দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, ব্যাস, এতেই শান্তি। আবার কি চাকর, আবার কি চায়? তাই না? আর সেই পরিস্থিতি আমাদের কখন আসবে? তিনি বলছেন সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে। প্রেম হলে কিরকম হয়? প্রেম হলে কিরকম হয়? তাকে না দেখতে পেলে মন বড় খারাপ, তার সঙ্গে কথা না বললে হৃদয় বড় খারাপ, তার মেসেজ না এলে কত কষ্ট লাগে, হ্যাঁ কি না? তাকে দেখতে না পেলে তো একদম মনে হয় দিল তো পাগল হয়, বাকি সব ছাগল হয়। হ্যাঁ, এরকম এরকম মনে হয়, তাই না? প্রেমে তো সেরকম এখানে যদি ভগবানের সঙ্গে প্রেম হয়, ভগবানের সঙ্গে যখন প্রেম হবে তখন কি পজিশন হবে? তখন হাম হাম করে ভগবানকে কিছু না দিয়ে এক কাশি মুড়ি আর টমেটো দিয়ে মেখে, হ্যাঁ, বেসন বড়া দিয়ে চটকে মেখে মুখে তোলার সময় মনে পড়বে, আরে গৌরীটাই খায় না, সকাল থেকে খালি পেটে দাঁড়িয়ে আছে, আমি খেতে যাচ্ছি। মাখা মুড়িটা মুখের কাছে নিয়ে গিয়ে মনে পড়বে, এটা তো ঠিক না, থাক, গৌরী থেকে গেলাম, প্রভু তোমরা পাও, তারপরে দিব। পুজোতে নিজের জন্য একটা নতুন জামা প্যান্ট, নিজের জন্য একটা শাড়ি কিনে ফেললাম, পরতে গিয়ে মনে হবে আরে গৌরীটারও তো পুজোতে একটা ড্রেস হওয়া উচিত ছিল, আমি পরে ফেললাম, গৌরী থেকে একটা দিলাম না, চলো আগে গৌরীটার একটা ড্রেস কিনে। প্রেম হয়েছে, প্রেম। আর এই জগতে যা দেখছেন, এই যে গেল ভ্যালেন্টাইন, যা একটা মারি মাথায় সব গেল না, বলছে এখন দোকানে কি আমাদের গ্রুপেই দিয়েছিল বোধহয়, বলছে গোলাপ ফুল আর বিক্রি হচ্ছে না। আরে গোলাপ ফুল তো বিক্রি কি করে, কাঁটাগুলো কোথায় যাবে? সেগুলো তো ফুঁকুচ্ছে সারা জীবন। হ্যাঁ, একটা গোলাপ ফুল দিন বলে সারা বছর রিচার্জ করে দাও, এখন যা মোবাইলে রিচার্জের দাম রে ভাই, তাই না? কাঁটাগুলো যাবে কোথায়? তো সেই জন্য প্রকৃত ভ্যালেন্টাইন করতে হবে কার সাথে? আপনার যে ভ্যালেন্টাইন তার সাথে করেন। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদি প্রকৃত প্রেম হয় ভক্তের সঙ্গে ভগবানের, এই জগতে আমাদের পুরুষ স্ত্রী যা কিছু প্রেম বলে মনে হচ্ছে, এটা হচ্ছে সে ভূতে ধরার মতো বিকার, এটা হচ্ছে ভূতে ধরার মতো বিকার, বুঝেছেন? যখন আমিও প্রথম বিয়ে করি, আমার বউ আমার মুখের সামনে জলের গ্লাস এনে ধরে দিত, ঘন্টায় ঘন্টায় ফোন করতো, কি গো কোথায় তুমি, জল খেয়েছো, কখন বাড়ি ফিরবে? এখন কত ভাগা বিদায় হলে বাঁচি, সারাদিন জ্বালিয়ে মেরে দিলে। এটা আমি আমার জীবন দিয়ে বললাম, কিন্তু এটা সবার জীবনেই ঘটছে, লক্ষ্য করেন। আমাদের এই রাক্ষস স্কুলকে জিজ্ঞেস করুন, কি প্রভু বলেনি জিতেন প্রভু? ওই তো প্রভু আমি তো খেলানি খেয়ে চলে এলাম, মিষ্টিটাকে প্যাকেট নিয়ে খেলে, সকাল থেকে ঘর থেকে না দূর করলে তার শান্তি নেই। তোমার মুখ দিয়ে গেলে অযাত্রা। আমার জন্য কত ভালো ভালো ছেলে সম্পর্ক সম্বন্ধ এসেছিল জান, চিন্তা করে দেখেন। তার মানে কি, আমরা যাকে ভালোবেসে বিয়ে করলাম, হাত ধরলাম, যদি দং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, হেন তেন বড় বড় লেকচার মারলাম, কি হলো শেষ পর্যন্ত? এখন কি হলো? বলো না তোমার মুখ আর দেখবো না, তোমার মুখ দেখাও ভাল লাগে না, পাপ, যাও দিকে এখান থেকে। আর সে প্রেম রইলো, সে প্রেম বাড়লো। আর আপনি হরিনাম করেন, হরিনাম করেন, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে। হরিনাম করতে 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 এমন একদিন আসবে কৃষ্ণের প্রতি প্রেমে পড়ে যাবে। আর যখন সেই প্রেমে পড়ে যাবেন তখন সাধ্য সাধন তত্ত্ব জানিবে, তবে সাধ্য সাধন জেনে প্রকৃত প্রেম লাভ করে আপনি ভগবানের পার্শ্ব তত্ত্ব লাভ করবেন। তাই এই দুর্লভ মানব জীবন পেয়েছেন, সকলের চরণে বিনীত অনুরোধ করি, কৃপা করে ভগবানের সেবা পূজা করে জীবন অতিবাহিত করুন। নাহলে জীবনের অন্তিমে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু যমরাজের কাছে হিসেব দিতে হবে। যদি হিসেব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে খেয়াল খুশি মতো জীবনযাপন করেন,
আমার অনুরোধ কানে নেওয়ার দরকার নেই। আর যদি হিসেব দেওয়ার কোনো যোগ্যতা না থাকে, কিরাম হিসেবে একটা উদাহরণ দিই, চুলের মুঠিটা ধরে ইয়া বড় একটা থাবার মতো হাত কান মুতে দরাম করে পড়বে, পুলিশের 3rd ডিগ্রির মতো, হয়তো মাথাটা বাঁই করে 3-4 পাক ঘুরে চলে এসে দাঁড়াবে। এরা জানে সব পুলিশে ঠেঙায় তো। বুঝতে পেরেছেন? দিয়ে বলে, বল কেন হাঁস মেরেছিলি, কেন হাঁসটাকে মেরেছিলি, তোর কি ক্ষতি করেছিল? উত্তর আছে তো আপনাদের কাছে? কেন ডিমটা ভেঙে খেয়েছিলি? ছোট্ট একটা মুরগির বাচ্চা কি হাঁসের বাচ্চা তার ভেতরে ছিল গোটা জগৎ দেখার জন্য, কেন তাকে গরম তেলে ভেজে খেলে? উত্তর আছে তো আপনার কাছে? কেন মেয়ের বিয়ে দিয়ে আহ্লাদ ফুর্তি করার জন্য 1 কুইন্টাল ছাগলকে কেটে গোটা পাড়ার লোককে পাপ খাওয়ালি? আছে তো উত্তর আপনাদের কাছে? আছে তো? নিশ্চয়ই আছে। আর যদি উত্তর না থাকে, এখনো সাবধান, হরিনাম করজিৎ, বাকি সব মিছে, পালাবার পথ নাই, দিদি আছে পিছে, জম আছে পিছে। তাই এখনো সময় আছে, পাল্টে যান, এখনো সময় আছে। আর যদি না পাল্টাতে পারেন তাহলে হিসেব কষতে থাকুন, হিসেব কষতে থাকুন। প্রত্যেকটা কাজের হিসেব পাই টু পাই একজন বোঝার জন্য আছেন। বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।